ইসরায়েল ও ইরানের মধ্যে বুধবার ভোররাতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে, যা দুই চিরশত্রুর মধ্যে 6 দিন ধরে চলা সংঘাতকে আরও তীব্র করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানালেও এই সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যম এক্সে ফার্সিতে লেখা এক পোস্টে বলেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু। আলী তার জুলফিকার নিয়ে খায়বারে ফিরে আসেন। আল্লাহু আকবার। হায়দার হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উপাধি, যার অর্থ সিংহ। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং ইসলামের প্রথম যুগের একজন মহান যোদ্ধা। শিয়া মুসলমানদের কাছে তিনি বিশেষভাবে সম্মানিত। আর জুলফিকার হলো ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত তরবারির নাম। এটি ন্যায় বিচার, শক্তি এবং শত্রুদের পরাভূত করার প্রতীক। খায়বার ইসলামের ইতিহাসে একটি বিখ্যাত যুদ্ধ। 7ম হিজরিতে সংঘটিত খায়বার যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ইহুদিদের দুর্গ খায়বার জয় করেছিলেন। খায়বার ছিল তৎকালীন শক্তিশালী ইহুদি বসতি, যা মুসলমানদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। খামেনি তার ইংরেজি ভাষার এক্স অ্যাকাউন্টের পোস্টে আরেকটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে ইরান। তিনি লিখেন, সন্ত্রাসী জায়নবাদী শাসন ব্যবস্থাকে কঠোর জবাব দিতে হবে। জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। খামেনি তার পোস্টে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম ব্যবহার করে ইরানের জনগণের মধ্যে ধর্মীয় অনুভূতি ও সংগ্রামের চেতনা জাগ্রত করতে চেয়েছেন। এই সংঘাতকে একটি ধর্মীয় এবং ন্যায়সঙ্গত সংগ্রাম হিসেবে উপস্থাপন করেছেন তিনি। চলমান এই সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, আমেরিকা জানে ইরানের তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন, তবে এখনই তাকে হত্যা করা হবে না। আমেরিকার কোনো নাগরিক বা সেনা সদস্যের উপর হামলা না চালাতে ইরানকে সতর্ক করে ট্রাম্প উল্লেখ করেন, আমেরিকার ধৈর্য কমে আসছে। এর কয়েক মিনিট পরেই আরেক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানান ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্য ইরানের প্রতি আমেরিকার আগ্রাসী মনোভাব প্রকাশ করে। যদিও হোয়াইট হাউস জানায় আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করছে না, তবে আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন, আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের নাগরিকদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খামেনির ধর্মীয় ও প্রতীকী বার্তা, ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময় এবং আমেরিকার চাপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। হায়দারের নামে যুদ্ধ শুরুর মতো বার্তা দিয়ে খামেনি একাধারে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করতে চাইছেন এবং প্রতিপক্ষকে কড়া বার্তা দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? আদৌ কি থামবে, নাকি আরও বিস্তৃত যুদ্ধের রূপ নেবে?